আমরা আজকে দেখছি যে 18 ডিগ্রি সেলসিয়াসে রিয়েল ফিল যেটি বলা হচ্ছে বা মূল অনুভূতি সেটি হচ্ছে 19 ডিগ্রি সেলসিয়াস, মোটামুটিভাবে কাছাকাছি রয়েছে। খুব বেশি ঠান্ডা নয়, আবার একেবারে গরমের যে অনুভূতি সেটি কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পারবো যে বেশ খানিকটা গরম অনুভূত হতে পারে। বিশেষ করে যদি আপনাদেরকে জানাই যে আগামী 1 ঘন্টা পর থেকেই মোটামুটি 1 ঘন্টার মাথায় প্রায় 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সেটি কিন্তু বেড়ে যাবে, অর্থাৎ বেশ বড়সড় একটা লাফ দেবে তাপমাত্রায়। এবং তারপর আমরা দেখছি 10টায় 25 ডিগ্রি, 11টায় 27, 12টায় 29 ডিগ্রি, 1টায় গিয়ে সেটি দুপুরে 1টায় 30 ডিগ্রি, এবং সর্বোচ্চ তাপমাত্রা আজকের দিনে সেটি 32 ডিগ্রি সেলসিয়াস হবে দুপুর 2টা নাগাদ। এরপরে আবারও ধীরে ধীরে সেটি কমতে থাকবে, তবে কমলেও সেটি কিন্তু মোটামুটিভাবে সন্ধ্যা পর্যন্ত 30 ডিগ্রির আশপাশেই থাকছে, অর্থাৎ সন্ধ্যা 6টায় গিয়ে 28 ডিগ্রি সেলসিয়াসে নামবে। বলতে গেলে এই যে তাপমাত্রার তারতম্য সেটি কিন্তু কিছুটা একটু অস্বস্তিতে পড়তে হতে পারে, বিশেষ করে 12টার পর থেকে এই বিকেল 4টা, যে সময়টাতে রমজানের প্রথম দিন আজকে আমাদের যেই স্বাভাবিকভাবেই অনেকেই কিন্তু যারা রমজানের সিয়ামটি পালন করছেন তাদের জন্য কিছুটা মানে পিপাসা বেশি পাবে এই সময়টাতে, গরম যেহেতু বেশি। তবে সেই কষ্টের লাঘব হবে আশা করা যায়, কেননা রাতে আবারও মোটামুটি 7টার পর থেকে 27-এর নিচে নেমে আসবে, বা 25-এর আমরা যদি আরও ঘন্টা হিসেবে যদি আপনাদেরকে দেখাই, প্রতি ঘন্টার হিসেবে দেখাতে গেলে মোটামুটি হবে 4টার পর থেকে কমতে শুরু করবে। 5টায় 30 ডিগ্রি, 6টায় 28 ডিগ্রি, এরপরে 7টায় 27, রাত 8টায় 25 ডিগ্রি, রাত 9টায় 24, 23, এভাবে মোটামুটি রাতের দিকে গিয়ে আমরা দেখছি যে বাতাসের যেই দমকা বাতাস সেটিও কিছুটা বাড়বে, অর্থাৎ উইন্ড গাস্ট রয়েছে মোটামুটি 17 কিলোমিটার/আওয়ার সেটি আসবে, এবং বেশ কিছুটা যে 35% হিউমিডিটি, অর্থাৎ কিছুটা যে গরমের সঙ্গে কিন্তু রাতের দিকে আবার ওই ঘামের একটা অনুভূতি হতে পারে যেহেতু হিউমিডিটি বাড়বে। তবে দিনের শুরুর ভাগে কিন্তু আমরা দেখছি হিউমিডিটি খুবই কম রয়েছে, অর্থাৎ বাতাসে আর্দ্রতাটি খুব কম থাকবে। এর বাইরে যদি দেখি, আমাদের এয়ার কোয়ালিটি বলা হচ্ছে আনহেলদি। আমরা যদি একটু বিস্তারিত দেখি যে আজকের ঢাকার বায়ু মানের কী অবস্থা, সারা বিশ্বের যেই বায়ুমান সেটির সঙ্গে বাংলাদেশ আজকে, ঢাকা বাংলাদেশ 2 নম্বরে রয়েছে, অর্থাৎ 1 নম্বরে লাহোর রয়েছে পাকিস্তানের, 2 নম্বরে আছে ঢাকা বাংলাদেশ, এবং রেটিং পয়েন্টটি হচ্ছে AQI 266। এটি আজকেও তার মানে ভেরি আনহেলদির মধ্যে রয়েছে। 273 নিয়ে শুরুতে 1 নম্বরে আছে লাহোর পাকিস্তানের, এবং তারপরে 3 এবং 4 নম্বরে ভারতের দুটি শহর কলকাতা এবং দিল্লি। দিল্লিতে 186, এবং সেটির পর্যায়ে পড়ছে আনহেলদির পর্যায়ে, ভেরি নয় তবে আনহেলদি। এরপরে 5 নম্বরে আছে উহান চীনের, যেখান থেকে করোনা ভাইরাস, যদি মনে থাকে আপনাদের, কোভিড-19 সেই উহান থেকে ছড়িয়েছিল, সেই উহান রয়েছে তালিকার 5 নম্বরে। এরপরে চীনের সাংহাই, সেখানে সেটি 6 নম্বরে। 7 নম্বরে আছে নেপালের কাঠমান্ডু। এটি একটু অপ্রত্যাশিত, কেননা নেপালের আবহাওয়া কিন্তু স্বাভাবিকভাবে খুব ভালো থাকে বেশিরভাগ সময়, এটি আমরা সেরা 10-এ দেখি না। এছাড়া পাকিস্তানের করাচি আছে 8 নম্বরে। চীনের বেশ কিছু, অর্থাৎ টপ 10-এ চীনের 4টি শহরকে আমরা আজকে পেলাম, তো মোটামুটি চেংদু রয়েছে 10 নম্বরে। এরপরে মোটামুটি আরও অনেকগুলো দেশের তালিকা যদি আমরা দেখি, এখানে যদি ক্লিনেস্ট সিটি যেগুলো রয়েছে, অর্থাৎ বায়ুমান ভালো রয়েছে কাদের, সেটি যদি একটু দেখি, রাশিয়ার ক্রাসনোয়ার্স্ক সেটি 1 নম্বরে রয়েছে আজকে। জাপানের টোকিও রয়েছে 2 নম্বরে, অর্থাৎ এটি 1 নম্বরে দুটি যৌক্তিকভাবে বলতে হয়, এবং কাজাখস্তান 3 নম্বরে রয়েছে আলমাতি। অস্ট্রেলিয়ার ক্যানবেরা, যারা প্রত্যেক সময় আমরা দেখি যে ক্লিনেস্ট সিটির তালিকায় শুরুর দিকে থাকে, তারা আছে 4 নম্বরে। সিয়েটল আছে
5 নম্বরে যুক্তরাষ্ট্র। মোটামুটিভাবে যেই ইউরোপিয়ান কান্ট্রি আমরা দেখছি যে প্রথম দিকে রয়েছে ক্লিনেস্ট সিটির তালিকায়। তো আশা করছি আমাদের বাংলাদেশের যেই টপ 10-এর ভিতরে সবসময় থাকা হয় পলিউটেড সিটির মধ্যে, সেখানে কোনো একদিন হয়তো বা কোনো একদিন আমরা আশা করতেই পারি যে বাংলাদেশের শহরগুলো, রাজশাহী দু একবার এসেছে এর আগে, তো ঢাকা কোনো একটা সময় এরকম ক্লিনেস্ট সিটির তালিকায় আসবে। যদিও স্বপ্নটা অনেক বড় হয়ে যায়, তবে আমরা প্রত্যাশা করতে দোষ কি।